শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটি ঝটফট বাড়িতে তৈরি করে ফেলুন। খেতে দারুণ লাগবে। সকাল হোক বা সন্ধেবেলা বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন, আর চায়ের সাথে তো জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি সবুজ মটর দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি সবুজ মটর, ধনেপাতা কুচি আর একটু আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু জোয়ান নিয়ে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এইবার এগুলোকে আমি মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি ডো তৈরি করে নিয়েছি, ভালোভাবে আমি থেসে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কড়াইটা গরম করে সরষে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মটর যে পেস্টটা করে রেখেছিলাম, সে পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা মটরটা বাটার সময় একটু রসুন দিয়ে দিতে পারেন, তাহলে আরও দারুণ লাগবে খেতে। এবার আমি স্বাদ মতো নুন আর জিরে আর ধনেটা ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটুখানি হলদি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাস্টে একটু লেবু রস, আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলেই এইবার আমি যে ঢেকে রেখেছিলাম ময়দাটা মাখিয়ে, সেটা দেখাচ্ছি। এটাকে আমি আরও একটু ভালো করে থেসে নিয়েছি। তারপর ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে আবার আমি ভালো করে থেসে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি লেচি কেটে নিচ্ছি। চাইলে আপনারা এই রেসিপিটি আটা দিয়েও করতে পারেন। আটা দিয়ে করলে কি হয়, ময়দার তুলনায় একটু কম ভালো হবে। ময়দাটা দিয়ে করলে যতটা ভালো হবে, আটাটা দিয়ে ততটা ভালো হবে না। এইবারে লেচিগুলোকে গোল করে বেলে নিচ্ছি। একটু আটা দিয়ে বেলে নিচ্ছি, একটু পাতলা করে বেলে নিচ্ছি। এইবার আমি যে মটরটা রেখেছিলাম পেস্ট করে, সেটা দিয়ে দিচ্ছি। পুরো রুটির মধ্যে ছড়িয়ে কিন্তু পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিটা একটু কভার করে দিচ্ছি আমি। এইবার রুটিটাকে আমি রোলের মতো করে মুড়ে নিচ্ছি। আর এই ধারগুলো যে একটু খুলে আছে, এগুলোকে একটু চিমটি করে করে মুড়ে দিচ্ছি। ধারগুলোকে একটু শেপ করে দিচ্ছি।
আপনারা তো সবুজ মটর দিয়ে রুটি, পরোটা কিংবা আরও নানান রকমের নাস্তা খেয়েছেন। একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। তারপরে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। উপর থেকে একটু আটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাতের তালু দিয়ে চেপে দিচ্ছি। চাইলে এইরকমইও রাখতে পারেন বা বেলেও নিতে একটু পাতলা করে নিতে পারেন। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে এভাবে করে। যদি বেলনি দিয়ে বেলতে না চান তো হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন হাত দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে ছেড়ে দিয়েছি নাস্তাগুলো। নাস্তাগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। একবার বানালে আবারও একবার বানানোর চেষ্টা করবেন, এর স্বাদ ভোলা যাবে না। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।